মহারাজ আবুল সরকার একটা বাউল শিল্পী, গত এক সপ্তাহ আগে তিনি গান গেয়েছিল, গানের মঞ্চে গিয়ে বলেছিল যে আল্লাহর আগাও নাই, আল্লাহর পাছাও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে বলেছে আল্লাহর আগা পাছা বলে কিছু খুঁজে পাই না, এক আল্লাহ কখন কি বলে তার ঠিক নাই। আবার গতকালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি সবই বোঝো, এটা বোঝো না, তুমি একা কেন হলে? তুমি যদি আরো 10-20টা আল্লাহ তৈরি করতা, 200-400 আল্লাহ বানাতা, তাহলে তোমার তো সম্মান আরো বৃদ্ধি পাইতো। তুমি সব বোঝো, এটা বোঝো না। নাউজুবিল্লাহ বলেন। কাকে বলতেছে? আরো ধরে বলেন। আল্লাহ বলতেছে তুমি একা কেন হলে? 10-20টা 200-400 আল্লাহ কেন বানালে না? এখন চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? আরো ধরে বলেন। আল্লাহ নিজেই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি, তার কোনো শরীক নাই। কার কথা? আরে বাটলার বলতেছে তুমি একা কেন হলে? আরো 200-400 আল্লাহ কেন হলো না? আবার বলতেছে আল্লাহর আগাও নাই, পাছাও নাই। আবার বলতেছে যে আল্লাহ কোরআনে নাচতে কইছে। কি কইছে? দলিল দিচ্ছে কোরআন থেকে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলতেছে নাচ নাচ, আল্লাহ নিজেও নেচেছে, আমাদেরকেও নাচতে বলতেছে। চিন্তা করে বলেন তো নাচ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। এখন এই পবিত্র কোরআন নিয়ে মন গড়া বক্তব্য, মন গড়া ব্যাখ্যা, যেমন মাদ্রাসার বারান্দায় যায়নি, কোরআন সহি করে পড়তে পারে না, নিজে পীর সেজে মুফতি সেজে কোরআনের অপব্যাখ্যা করতেছে, এই ভণ্ডদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? সুতরাং সরকারকে বলি, শুধুমাত্র আবুল সরকারকে গ্রেফতার নয়, একে প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কিন্তু এর পক্ষে দাঁড়িয়েছে তথাকথিত কিছু বুদ্ধিজীবী। ফরহাদ মোজার কি বুদ্ধিজীবী? আমার তো মনে বলে এরা বুদ্ধিজীবী না, এরা বুদ্ধি প্রতিবন্ধী, এদের বিবেকের মধ্যে শয়তান প্রসব করছে। এ বাউলদেরকে নিয়ে সমাবেশ করছে, বলতেছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকেই গ্রেফতার করা। কি মহব্বত! খালেদা জিয়াকে গ্রেফতার করে জেলেবন্দি করা হলো, তখন তোমার মায়া হলো না। সাইদিকে জেলেবন্দি করা হলো গ্রেফতার করে, তখন মায়া হলো না। এখন বলতেছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তার মানে বোঝা যায় তোমার মহব্বত ভালো মানুষের সাথে নয়, তোমার মহব্বত চিটের বাটপার ভণ্ডদের সাথে। আর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আলেমদের ভালো লাগে না, বাউলদের ভালো লাগে, তোমাদের হাসর নাসর ওই বাউলদের সাথেই হবে। আবার মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে বাউলদের উপর হামলা মানে বাঙালি জাতি সত্তার উপরে হামলা। এ ভালো করে বলেন, বাউলরা গান গাক, আমাদের কোনো আপত্তি নেই, তবে গান গাওয়ার নামে যদি আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, এর শাস্তি আমরা চাই কি চাই না? আজকে বাংলাদেশে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছে যে যারা বাউলদের হামলা করছে এরা নাকি ধর্মান্ধ, এরা মৌলবাদী, এরা জঙ্গি, আর বাউলরা নাকি ভালো। পরিষ্কার করে বলি, যারা বাউলদের পক্ষে নিয়েছে এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না, ওই বাউলরাই যেন এদের জানাজা পড়ায়। আর আমরা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে? এই বাংলাদেশের একজন কবি ছিল, সব্যসাচী কবি শামসুর রহমান। এই শয়তান বলছিল যে ফজর নামাজের যখন আযান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। একটু জোরে বলেন। এ মরে যাওয়ার পরে আমরা একদল হয়েছি, এই বাটপারের জানাজা আমরা কেউ পড়বো না। পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পরে আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযু বিনে দোয়াতে ভাত দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। এ জোরে করো, ওস্তাদের মার। সারা জীবন আমাদেরকে বলবা মৌলবাদী, ধর্মান্ধ, জঙ্গি, রাজাকার, আর তোমরা মনে গেলে আমরা জানাজা পরে জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে জানাজার নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটাফাটাম। এ কথা কোন? তাহলে চিৎকার করে বলেন ওই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক হবে আলেমদের সাথে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন রাসূলের সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে ওই নবীজির এত সম্মান মর্যাদা, যেই মেসেজটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। এই ভাই, এই
কে পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলের কিসের পেশাব? না না না, এই বয়সে পেশাব করে এত লক্ষণ ভালো না। ডায়াবেটিস হবে, বাড়ির বউ থাকলে আরো বিপদ। কথা কন না কে? খালি দেখেন পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই মেসেজটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীকে এত সম্মান দিল, এত মর্যাদা দিল, কিন্তু নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়াতে কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীর বড় ইতিম, এত বড় ইতিম দুনিয়াতে কেউ ছিল না। নবীর জন্মের আগেই নবীর বাবা মারা গেছেন, কিছুদিন পরে মা বিদায় নিয়ে চলে গেল, দাদা বিদায় নিয়ে চলে গেলেন, দাদিও চলে গেল। নবীর চাচা আবু তালিব সেও কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো আল্লাহ নবীজিকে ভালোবাসে কি বাসে না? আরো জোরে বলেন। নবীদের উপাধি হলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন, তাহলে নবীকে এত বড় ইতিম আল্লাহ তাআলা কেন বানাইলো? প্রশ্ন আছে না নাই? এই ব্যাপারে বিজ্ঞানীগণ গবেষণা করেন, মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়ে দেন, তাফসীর কারকগণ বর্ণনা করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছে। আল্লাহ যদি নবীকে এতিম না বানাইতো, এই দুনিয়ার ভেতরে যারা এতিম হতো নবীর কাছে যাওয়ার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কষ্ট বুঝবেন না, আপনি তো আমাদের বেদনা বুঝবেন না, আপনি তো এতিম হন নাই, আমরা তো এতিম। এইরকম কোন কথা কোন এতিম গিয়ে নবীকে যেন বলতে না পারে, আর এতিমদেরও আদর্শ যেন নবী হতে পারে, এই জন্য আল্লাহ নবীজিকে এতিম করে প্রেরণ করেছে। আমি শেষ যে বিষয়টি বলার জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, ওই নবীজির বাবা মা দাদা চলে গেলেন, নবীজি চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীজিকে বাড়িতে থাকার মতো জায়গা দিলেন, খাবারের মতো খাদ্য দিলেন, পোশাক দিলেন, লালন পালন করলেন, সন্তানের মতো স্নেহ করে বড় করলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? কেন পারবে না? কেন পারবে না? এই বিষয়টা বোঝানোর জন্যই আমি এই আলোচনাটা শুরু করেছি। এতটুকু মেসেজ যদি আপনাদের দিতে পারি, তাহলে আমি মনে করব আজকে আমার এখানে আসা সফল হবে ইনশাল্লাহ। বলেন, যে নবীজিকে সন্তানের মতো লালন পালন করলেন, বাড়িতে জায়গা দিলেন, খাবার দিলেন, কোলে পিঠে করে মানুষ করলেন, ওই আবু তালিব কেন জাহান্নামে যাবে? জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আচ্ছা, মহিলাদের জায়গা করছে নাকি বসা? আচ্ছা, আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মা বোনদের ওয়াজ না করলে ওরা কিন্তু আবার রাগ করবে, কি বক্তা নিয়ে আসলো আমাদের ওয়াজ করলো না। কথা কন না কা? মা বোনদের জন্য 2 মিনিটের মধ্যে একটা মেসেজ দিতে চাই। আমার মা বোনেরা গভীর মনোযোগ। আমার নবী একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে বিবি খাদিজা ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? আরো জোরে বলেন তো দেখি। স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ সুন্নাত? জোরে বলেন কি?
কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না। এ গভীর মনোযোগ। এই যে বাংলাদেশের ভেতরে আর 2 মাস পরে 14 ফেব্রুয়ারি যখন বাংলাদেশের মধ্যে চলে আসবে, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে আপনাদের এই যে বগুড়ার পৌর পার্কের ভেতরে ওয়ান্ডারল্যান্ডে মুমুইনের ভেতরে কত ছেলে মেয়ে কপত কপতি প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা কও। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই ভালোবাসা দিবসের নামে যেই ছেলে মেয়েগুলো পার্কে পার্কে জোড়া লাগে, এরা বিয়ের আগে চুমোচুমি করে না বিয়ের পরে? আর যুবকেরা কথা কয় না, কমন পড়ছে নাকি? কিন্তু বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা জায়েজ, বরং বিয়ের আগে একটা ছেলে মেয়ে যেটা করলে গুনাহ হয়, বিয়ে করার পরে ওই একই কাম করলে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন। তাহলে যুবকদের বলবো, বিয়ের বয়স হলে বিয়ে করো, দয়া করে গুনাহ করো না। কথা কর না কে? যুবকদের অবশ্য অতটা দোষ নাই, যত দোষ হলো বাবা মায়ের। কথা কর না কে? ছেলের বয়স 25 বছর, 30 বছর, 35 বছর রে, কারু করে চুল পাকনা ধরছে, ও পাটার মতো ঘোরে, তাও বাবা মা বিয়ে করায় না। কয় চাকরি নাই, ব্যবসা নাই, খাওয়াবে কি? সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। সূরা নূরের 3-4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হবে তোমরা বিয়ে পড়াইয়া দাও, যদি খাদ্যের কোনো ঘাটতি থাকে আমি আল্লাহ তাআলা তাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে সিধে, আর আমরা চরি উল্টো। আল্লাহ বলছে যদি গরিব হও বিয়ে করো, আমি খাদ্যের ব্যবস্থা করব, আর আমরা বলছি না আগে কোটিপতি হই তারপরে বিয়ে করব। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। আপনার ছেলে মেয়ের বিয়ের বয়স আছে, বিয়ের ব্যবস্থা করে দেন, রোজগার রুজির ব্যবস্থা করে দেবে কে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে চিৎকার করে বলেন তো? সঙ্গে সঙ্গে খাদিজার ঘুমটা ভেঙে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি কেন আমার কপালের মধ্যে চুম্বন করেছেন জানতে চাই। রাসূল ডাক দিয়ে বলে, বিবি খাদিজা রে, এর পেছনে কারণ হলো এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছিল, আমাকে বলে দিয়ে গেল আপনার স্ত্রী খাদিজার জন্য 2টা সুসংবাদ আছে। তার মধ্যে প্রথম নম্বর সুসংবাদ হলো বিবি খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য তিনি বিতরণ করে দিয়েছে। আল্লাহ খাদিজার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিমি থেকে বিবি খাদিজাকে সালাম জানাইয়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম করেছে, তার নাম কি? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কিন্তু বিবি খাদিজাকে এই খবরটা দেওয়ার সাথে সাথে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি ডাকতে বলে, খাদিজা এত বড় সংবাদ শোনার পরে তুমি কেন কান্না করো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি তো মূর্খ সুরখ মানুষ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিচ্ছে। আমার মনে বড় ভয় হয় আল্লাহর সালামের জবাব দিতে গিয়ে আমি কোনো বড় বেয়াদবি করে ফেলি কিনা। আমি তো জানি না আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে। আমার বড় টেনশন হয় আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে ফেলি কিনা। এই জন্য আপনার কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর সালামের জবাব দিতে পারবো না, আপনি নবীজি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেন। আমি সালামের জবাব দিতে পারবো, আপনি সালামের জবাব। আমার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। খাদিজা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কি সুসংবাদ বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা শুধু তোমাকে সালাম জানায় নাই, আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শুনে পরে খাদিজা হাসা শুরু করলেন, মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি কেন মুস্কি মুস্কি হাসো? তার কারণ জানতে চাই।
খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এর চাইতে বড় তো সুখের কথা আর কিছু হতে পারে না। এমন সময় নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি জান্নাতে যাবা কথা সত্য, কিন্তু তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখে ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের মধ্য থেকে কে সর্দারনি হবে? তুমি তো জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে কে নারীদের সর্দারনি হবে বলো তো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বলে আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিয়েছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমার মনে বলে আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতি নারীদের সর্দারনি হবে না, জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে, যার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা। নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। নবীটা আপনি কেমন কথা বললেন? আমার গর্ভের মধ্য থেকে যেই সন্তান জন্মগ্রহণ করেছে ওই ফাতেমা হলো আমার মেয়ে, মেয়ে হয়ে হবে নেতা আর আমি হব কর্মী। কথা কি বোঝেন নাই? সর্দারনি মানে কি? নেতা। আরে আমি হব শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে ফাতেমা ও হবে জান্নাতি নারীদের সর্দারনি। এর পেছনে কারণটা কি আপনার কাছে জানতে চাই, বলেন তো? রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা?